ফ্যাকাশে জীবনে একটু রঙের ছটা দিতে উচ্চতর শিক্ষা শেষে পাড়ি জমিয়েছিলেন জাপানে, কিন্তু হতাশার কুয়াশায় যেন ঢেকে যাচ্ছিল চারপাশ। ঠিক সেই সময় হঠাৎ করেই পাল্টে গেল সব কিছু। মাত্র 4 মাসের একটি কোর্সে খুলে গেল ভাগ্য। বিস্তারিত টেক্সট রিপোর্টে। বাংলাদেশে উচ্চতর শিক্ষা শেষে পিএইচডি করেন জাপানে, এরপর ছুটে আসেন যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে। কিন্তু সেটি অধরাই থেকে যাচ্ছিল, সবকিছু কেমন যেন এলোমেলো হচ্ছিল। হতাশার সাগরে হাবুডুবু খাওয়ার মধ্যেই পিপল অ্যান্ড টেকের কথা শুনলেন ডক্টর শফিউল হামিদ। 4 মাসের কোর্স নিয়ে ঢুকে পড়েছেন আইটি সেক্টরে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা উচ্চশিক্ষিত স্ত্রী নাসরিন সুলতানাকেও পিপল অ্যান্ড টেকের কোর্স নিতে বলেন। সে অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ে এখন মোটা আয়ের চাকরি করছেন মার্কিন আইটি সেক্টরে। উচ্ছল অনাবিল আনন্দে কাটছে তাদের জীবন। এমনই অনেক প্রবাসীর স্বপ্নের স্বার্থীর অজানা তথ্য উপস্থিত হলো 23 অক্টোবর রোববার নিউ ইয়র্কে। পিপল অ্যান্ড টেক থেকে গত 18 বছরে কোর্স গ্রহণের পর বিভিন্ন সেক্টরে কর্মরত অ্যালামনাইরা। এটি ছিল এই সংস্থার সাবেক শিক্ষার্থীদের প্রথম একটি উৎসব। আয়োজনের মধ্যমণি ছিলেন পিপল অ্যান্ড টেকের প্রতিষ্ঠাতা সিইও এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ, ছিলেন পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট ও বিদ্যালয়ের সিএফও ফারহানা হানিফ। আর তাদের ঘিরে ছিলেন প্রতিষ্ঠানটির নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সি, পেনসিলভেনিয়া কার্যালয়ের সকল কর্মকর্তা। তবে আয়োজনের মূল আকর্ষণ ছিলেন সেই সব অ্যালাম যাদের গল্প মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন উপস্থিত সকলে। নিউ ইয়র্ক অঞ্চলের বিশিষ্ট জনেরা এতে নিমন্ত্রিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারাও। প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন RTVর সিইও সৈয়দ আশিকুর রহমান। আরও ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রধানরা। দিনভর বৃষ্টি ঝরলেও উল্লেখযোগ্য সংখ্যক অ্যালামনাই সপরিবারে এসেছিলেন বিভিন্ন সিটি থেকে। ক্যাসিনো সিটি হিসাবে বিশ্বখ্যাত আটলান্টিক সিটি মন্দায় গ্রাস করলে কর্মহীন হয়ে পড়েছিলেন উচ্চ শিক্ষিতা ফাতেমা ইয়াসমিন। 2013 সালের ঘটনা। সেখানে পিপল অ্যান্ড টেকের ক্যাম্পাস চালু করা হয়। ফাতেমা ছুটে যান এবং কোর্স গ্রহণ করেন। চাকরিও জুটে যায় সাউথ ক্যারোলিনায়। এখনও সেই চাকরিতে রয়েছেন এবং আর্থিক সচ্ছলতার প্রত্যাশাও পূরণ হয়েছে বলে উল্লেখ করেন এই সামিটে। পিপল অ্যান্ড টেকের প্রশংসাকালে মীর হোসেন বললেন, কুমিল্লা বোর্ডে আমি প্রথম স্থান নিয়ে এসএসসি পরীক্ষায় পাশ করার পর খ্যাতনামা কলেজ পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকায় এসে ওয়ার্কজব করতে বাধ্য হই। এক পর্যায়ে প্রিয় পরিচিত জনের মাধ্যমে পিপল অ্যান্ড টেকের সান্নিধ্যে এসে ফ্যাকাশে হয়ে যাওয়া স্বপ্নগুলোর বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। মীর হোসেন বর্তমানে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ে আইটি স্পেশালিস্ট হিসেবে চাকরির পাশাপাশি আটলান্টিক সিটিতে পিপল অ্যান্ড টেকের ক্যাম্পাসে শিক্ষকতা করছেন। এই সামিটে সকলে এসেছিলেন তাদের সাফল্যের গল্প শোনাতে। তারা শুনিয়েছেন মাত্র 4 মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচি কিভাবে তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তারা বলেছেন কেবল তাদের নিজের নয়, বদলে গেছে তাদের পরিবারের হালচিত্র। আর সর্বোপরি তারা গড়ে তুলতে পেরেছেন একটি যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম। To celebrate your success, our alumni success. I know and we know you left us, but we always remember you. You always remain in our heart. Re-explore Bangladesh or reconnect with Bangladesh, because the young children, our sons and daughters, as you have heard the speeches, that most of your fathers, grandfathers, they have come to this land. It's the land of opportunity. যুক্তরাষ্ট্রের মূলধারায় তারা একজন এখন দক্ষ আইটি প্রফেশনাল। তাদের কেউ আইটি প্রজেক্ট ম্যানেজার, কেউ বা প্রজেক্ট লিডার, আবার কেউ বা নিজেই এখন প্রশিক্ষণ দিচ্ছেন। It's not 2014, 2004 actually. I'm sorry, 2004. That time when I invited people that I can help you out how to develop your skill and then get 6-figure job. Nobody listened to me except one person. শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।